প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভাকে বরখাস্ত করল থাই আদালত। প্রধানমন্ত্রী শ্রেভা থাবিসিনকে তার পদ থেকে অপসারণ করেছে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। শুধু প্রধানমন্ত্রীকে নয়, তার পুরো মন্ত্রিসভাকেও বরখাস্ত করা হয়েছে। নৈতিকতার এক মামলায় থাবিসিনের বিরুদ্ধে এই রায় দিয়েছে আদালত, যা এখন দেশটিকে নতুন করে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। ফৌজদারি দোষী সাব্যস্ত একজন আইনজীবীকে নিয়োগ করে নিয়ম ভঙ্গ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। তাই থাইল্যান্ডের বিচারকরা এ রায় দিয়েছেন। শুধু প্রধানমন্ত্রীকে নয়, রায়ে তার পুরো মন্ত্রিসভাকেও বরখাস্ত করা হয়েছে এবং নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পার্লামেন্টে চলছে বৈঠকের পর বৈঠক। আবার একই আদালতে দেশটির প্রধান বিরোধী দল মুভ ফরওয়ার্ড পার্টিকে বিলুপ্ত করে রায় দেন আদালত। সেই সঙ্গে দলটির সাবেক নেতাকে 10 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। বিচারক পূর্ণ উচ্চাচন বলেন, আদালত 4-5 সংখ্যাগরিষ্ঠতার রায় দিয়েছে যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে। এই প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। শ্রেভা থাবিসিন 2008 সালে পিচিত চুয়েনবান নামে এই আইনজীবীর দোষী সাব্যস্ত হওয়ার কথা জেনেও মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছিলেন। ওই বিচারক আরও বলেন, এতে এটা প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী কোনো সততা নেই এবং তিনি নৈতিক মান লঙ্ঘন করেছেন। এ রায় শোনার পর 1 বছরের কম সময়ও দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শ্রেভা থাবিসিন পদত্যাগ করেন। তিনি ছিলেন ফিউ থাই পার্টির তৃতীয় প্রধানমন্ত্রী। অভ্যুত্থান, রাস্তায় বিক্ষোভ এবং আদালতের আদেশের মাধ্যমে একের পর এক সমস্যায় জর্জরিত দেশটি বেশিরভাগ সময় সামরিক রাজতন্ত্রপন্থী প্রতিষ্ঠা এবং ফিউ থাই নেতা থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে যুক্ত প্রগতিশীল দলগুলোর মধ্যে দীর্ঘকালীন লড়াইয়ের মধ্য দিয়ে 2 দশক ধরে দীর্ঘস্থায়ী একটা অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছেন থাইল্যান্ডের দেশ। আদালত থাইল্যান্ডের সাবেক জান্তা সরকার নিযুক্ত সিনেটরদের অভিযোগের ভিত্তিতে করা একটি মামলায় শ্রেথাকে দোষী সাব্যস্ত করেন।